তিনি ভারতের থেকে আসলেন এবং দেশে এসে এখন মানুষকে আইন কানুন ভালোভাবে শেখাচ্ছেন যে এই দেশের মানুষ যে জুলাই আন্দোলন করেছেন সেটা বড় ভুল করেছেন, যে আন্দোলনটা সম্পূর্ণ অবৈধ ছিল এবং সংবিধানের যে অধিকার আন্দোলন করার সেটা ভায়োলেন্স করে কিন্তু এই আন্দোলনটা করা হয়েছে। এটি তিনি বোঝাতে চেয়েছেন যে জুলাই আন্দোলনটা যারা করেছেন তারা ভুল করেছেন, তারা সংবিধানকে লঙ্ঘন করেছেন। এটি কিন্তু তিনি বুঝে সালাউদ্দিন আহমেদ সাহেব যখন গুম হয়েছিলেন তিনি কি এই সংবিধানের অধীনেই গুম হয়েছিলেন কিনা, তিনি যে সংবিধান বাংলাদেশে প্রচলিত সেই সংবিধানের আলোকে তার গুম হওয়ার কথা ছিল না এবং তাকে বিদেশে থাকার কথা ছিল না, তিনি কেন দেশে আসতে পারলেন না এবং তাদের যে দলীয় 4% তাকে কেন সংবিধানের একজন নাগরিক হিসেবে তার যে অধিকার ছিল সুচিকিৎসা পাওয়ার সেটা থেকে কিভাবে বঞ্চিত হলেন, সেটা তো ওই সংবিধানের মাধ্যমেই করা হয়েছিল এবং দেশ থেকে যে টাকা পাচার করা হয়েছে সেটা এই সংবিধানের মাধ্যমে। সালাউদ্দিন আহমেদ সাহেব যে দেশে আসলেন তিনি কোন সংবিধানের অধীনে দেশে আসলেন, তিনি কি জুলাই আন্দোলনের পর তখন তো সংবিধান স্থগিত ছিল অথবা সংবিধান মেনে কিন্তু এই আন্দোলন করা হয়নি, তিনি কিভাবে দেশে এসে আবার রাজনীতি করলেন, কোন সংবিধানের অধীনে তিনি রাজনীতি করছেন? যদি সংবিধানকেই তিনি মানেন তাহলে শেখ হাসিনাই তো সেই সংবিধান অনুযায়ী এখনো প্রধানমন্ত্রী এবং 2029 সালে জাতীয় নির্বাচনে সেটা হলো শেখ হাসিনার অধীনে সেই নির্বাচন হওয়ার কথা। তাহলে 2026 সালে তারা কিভাবে নির্বাচন চায় এবং কার অধীনে সেই নির্বাচনটি তারা করতে চাচ্ছেন, সেটা কোন সংবিধানে বা এটি কি সংবিধান সংস্কার করা হয়েছে বা সংবিধানে কোনো পরিবর্তন আনা হয়েছে, আইনি কোনো পরিবর্তন আনা হয়েছে? যত সমস্যা সেই জুলাই নিয়ে। এই যে জুলাইয়ের সাথে যে বেইমানি করা সেটা কিন্তু বিএনপি শুরু থেকেই করে যাচ্ছে। বিএনপির 450 নেতাকর্মী এখানে মারা গিয়েছেন, জীবন দিয়েছেন। এই সালাউদ্দিন আহমেদের মতো নেতারা তারা তখন ভারতে ছিলেন, এসি রুমের মধ্যে বসেছিলেন এবং এসি রুমে থেকে এবং জুলাই আন্দোলন সফল হওয়ার পরে তিনি কিন্তু দেশে এসেছেন। এর আগেও কিন্তু আসেনি, আন্দোলন চলাকালীন সময় আসেনি এবং দীর্ঘ 7 বছরেও তিনি আসেনি। এখন এসে তিনি ভারতে থেকে যেই সরকারের আমলে তিনি পাচার হয়ে গিয়েছিলেন তার খোঁজ পাওয়া যায়নি এবং তিনি ভারতে তাকে যখন পাওয়া যায় তিনি কোন সংবিধানের অধীনে কোন আইনে ছিলেন। এরপর বোঝাতে চেয়েছেন তিনি এখন ঘুরিয়ে পেঁচিয়ে সেই নোট অফ ডিসেন্ট বিভিন্ন বিষয়ে তারা একযোগে আসতে পারতেছে না, ঐক্যমতে আসতে পারতেছে না। শুধু বিএনপির কারণে শাহাবুদ্দিন চুপ্পুকে সরানো যায়নি। সমস্ত জায়গায় তারা সংবিধান দেখেন, শুধু নির্বাচনের বেলায় তারা সংবিধান দেখেন না। এই যে একটা অবস্থা, যদি নির্বাচন আপনার সব জায়গায় আপনি রুলস অফ ল মানেন কিন্তু নির্বাচনের বেলায় মানেন না, নির্বাচন সংস্কারের মাধ্যমে শেখ হাসিনা যে আইনটি করেছেন সেখানে তার অধীনে অর্থাৎ যে নির্বাচিত সরকার থাকবে তার অধীনে অন্যান্য দলকে নির্বাচন করতে হবে এবং সংবিধান অনুযায়ী 5 বছরের জন্য একটি সরকার রান করে, সে 5 বছর পরে ইলেকশন হওয়ার কথা। কিন্তু নির্বাচনের বেলায় তারা কিন্তু সেটি মানছেন না। নির্বাচনের বেলায় শুধু তারা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি নির্বাচন দেওয়া যায় দেশে শান্তি ফিরে আসবে, দেশ এখন এইরকম হচ্ছে ওরকম হচ্ছে, সব জায়গায় আইনের মারপ্যাচ, শুধু নির্বাচনের জায়গায় কোনো বাধা দেখছেন না। তিনি বাধা শুধু জুলাই চার্টারটি দেখছেন, জুলাই সনদ বাস্তবায়ন বা আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে তারা ঐক্যমত্যে আসতে পারছেন না এবং তাদের দলীয় প্রধান থেকে যেভাবে বলা হচ্ছে তারা সেটিই করছেন। এখন যারা এই জুলাই আন্দোলন করছে তাহলে তাদের আসলে ভাগ্যে কি আছে এবং জুলাই আন্দোলন করে কি তাহলে তারা ভুল করেছে কিনা এটি কিন্তু প্রশ্ন আসে এবং যারা শহীদ হয়েছেন তারাও তো তাহলে ভুল করেছেন। এই ভুলের খেসারত যারা জুলাইতে অংশগ্রহণ করেছেন আন্দোলনে তাদেরকে দিতে হবে। তারা সেটি কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে সাংবিধানিক আদেশে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া যাচ্ছে না, এটা ঐক্যমত কমিশন বৈঠকের পর তিনি বলেছেন। এক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু ঐক্যমতে আসতে পারেনি এবং ঐক্যমত না আসতে পেরে তাদের বৈঠকটি শেষ হয়েছে এবং এই গত কয়েক মাস ধরে তারা যে ঐক্যমত কমিশনে বৈঠক করেছেন সেটার ফলাফল একটি অশ্বডম্বে দিয়েছেন এবং ফলাফল